হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স। এবং এই ভিডিওতে বেশ কয়েকটা ব্যাপার নিয়ে কথা বলবো। প্রথমে একটা গান নিয়ে কথা বলবো। গানটা হচ্ছে স্ত্রী টু এর সেকেন্ড সং, যেটার নাম হচ্ছে আই নেই। তো এই সিনেমার প্রথম যে গানটা, যেটা আমরা তামান্না ভাটিয়াকে দেখতে পাই, সেই গানটা কিন্তু চরম লেভেলের হিট হয়েছে। অলরেডি লোকের রিলস থেকে শুরু করে গানটাকে নিয়ে আলোচনা সব কিছু কিন্তু স্টার্ট করে দিয়েছে। গানটার মারাত্মক একটা ভিউজ এসছে এবং তার সঙ্গে কিন্তু গানটার দারুণ একটা ক্রেজ তৈরি করে দিয়েছে সিনেমার। এমনিতেই স্ত্রী টু এর একটা ক্রেজ রয়েছে, আর সিনেমা হিট করাতে গেলে ঠিক যেরাম যেরাম গানের এই মুহূর্তে দরকার, স্ত্রী টু এর গান কিন্তু সেরকম হচ্ছে। সচিন জিগার কিন্তু আজকের দিনের টেস্ট অনুযায়ী কিন্তু মিউজিক দিচ্ছে এবং গানগুলো কিন্তু ওয়ার্ক করছে। প্রথম গানটা চরম লেভেলের হিট হয়েছে। এবার এই সিনেমার সেকেন্ড গান চলে এসেছে আই নেই। আমার রিভিউ করতে একটু লেট হচ্ছে, তার জন্য এক্সট্রিমলি সরি। কিন্তু গানটা কিন্তু ভাই চরম এনার্জেটিক একটা গান হয়েছে। প্রথম কথা, গানে রাজকুমার রাওয়ের পারফরমেন্স ভাই মারাত্মক ছিল। গানটা যে নাচ করেছে, তার সঙ্গে যে কমিক টাইমিং সঙ্গে যে নাচটা করেছে, সেটা দারুণ লেগেছে। রাজকুমার রাওকে চরম লাগছে। সেই মিলেগি মিলেগি গানটাতে রাজকুমার রাওয়ের যেরকম পারফরমেন্স ছিল, অনেকদিন পরে এই গানটাতে আবার সেই পুরনো রাজকুমার রাওকে পাচ্ছি। দারুণ লাগছে তাকে, তার পারফরমেন্স দেখার মতো, এবং শ্রদ্ধা কাপুরকেও দারুণ লাগছে। এটা আমার মনে হয় যখন এই স্ত্রীর জন্য ওয়েট করছে, নানাভাবে ওকে আনতে পারছে না মানে শ্রদ্ধা কাপুরকে, তখন এই গানটা হচ্ছে। এবং এই গানটা সিনেমায় যে মোমেন্টে থাকবে, সেটা প্রচণ্ড এনার্জেটিক একটা এন্টারটেনিং একটা মুহূর্ত থাকবে, এটুকু শিওর। কারণ পরিচালক ভালো, পরিচালক জানে কোন সময় কী করতে হয়। আমরা এর আগে তার যে কটা কাজ দেখেছি সিনেমায়, যেভাবে এন্টারটেনমেন্ট ভ্যালু রাখে, সেটা আমার প্রচণ্ড ভালো লাগে। যে কারণে স্ত্রী টু নিয়ে আমি নিজে খুব এক্সাইটেড রয়েছি। তো এই গানটা দেখতে দারুণ লাগছে। গানটার যে কম্পোজিশনটা, সেটার মধ্যে একটা ভাইবস রয়েছে। মানে এখন তো এরকম বহু মাসিক কমার্শিয়াল গান আসছে, কিন্তু সেই ভাইবসটা ক্রিয়েট করতে পারছে না। তো এই গানটার মধ্যে সেই ভাইবসটা রয়েছে, যে ভাই রিপিট মোডে শুনতে ইচ্ছা করছে। আমার ব্যক্তিগতভাবে গানটা খুবই পছন্দ হয়েছে। গানটার কোরিওগ্রাফি থেকে শুরু করে গানটার মধ্যে যে কমিক টাইমিংগুলো, যেমন আমরা পঙ্কাজ ত্রিপাঠীকে দেখতে পাচ্ছি গানটার মধ্যে আসতে করতে, এগুলো মারাত্মক চরম করেছে। মানে যে কটা চরিত্র আমাদের প্রিয়, সবাই এক গানে এসে নাচছে। এটা কি হচ্ছে, সিনেমাটার ক্রেজটাকে আরও বাড়িয়ে দিচ্ছে। তো দুটো গানই কিন্তু দারুণভাবে ওয়ার্ক করেছে, ভালো ভিউজ জেনারেট করছে, সিনেমাটার হাইপও কিন্তু বাড়াচ্ছে। তো এটা আই থিঙ্ক আনবিটেবল একটা বক্স অফিস আনতে চলেছে কোথাও গিয়ে, এই বছরের দিক দিয়ে যদি বিচার করে যায়। এবং ক্লাসে যে সিনেমাগুলো আসছে অনেকটা পিছিয়ে থাকবে স্ত্রী টুর সামনে। প্রত্যেকটা সিনেমার আমার মনে হয় কিন্তু নিজেদের ডেট পিছনে উচিত, কারণ স্ত্রী টু চরম হাইপ ক্রিয়েট করতে পেরেছে। এটা এই বছর কোনো সিনেমা এখন অবধি বলিউডে সেইভাবে ক্রিয়েট করতে পারেনি, যেটা স্ত্রী টু করতে পেরেছে। এবার দেখা যাক ফাইনালি সিনেমাটা কেমন হয়। এরপর আমরা চলে যাবো একটু একটু করে আপডেটগুলোর দিকে। প্রথমে যে আপডেটটা দেবো, সেটা হচ্ছে ইন্ডিয়ান টু সংক্রান্ত আপডেট। তো এই সিনেমাটা বক্স অফিসে ডিজাস্টার বক্স অফিস এনেছে। সিনেমাটা চরম খারাপ বক্স অফিস এনেছে। শঙ্করের কেরিয়ারের ওয়ান অফ দ্য বলা যেতে পারে খারাপ বক্স অফিসগুলোর মধ্যে একটা। তো খুব শীঘ্রই সিনেমাটা চলে আসছে ডাইরেক্ট একদম ওটিটিতে। তো আসতে চলেছে নেটফ্লিক্সে 9ই আগস্ট থেকে। যারা হলে গিয়ে সিনেমাটা দেখেনি, যদিও ইচ্ছা করি তারা যায়নি সিনেমার রিভিউ দেখার পরে, তো ওটিটিতে কতজন দেখবে তাই নিজস্ব সন্দেহ রয়েছে। কিন্তু শেষ পর্যন্ত নেটফ্লিক্সে সিনেমাটা আসছে হিন্দি বাদে, তামিল, তেলুগু, কন্নড়, মালায়ালাম ভাষায় আসছে। হিন্দিতে সম্ভবত পরে আসবে এবং সম্ভবত সেটা হটস্টারে আসবে, যেরকম আমার ধারণা। তো দেখা যাক ওটিটিতে কীরকম একটা ভিউজ এটা আনতে পারে, কীরকম রেসপন্স আনে। সিনেমা হলে তো চরম বাজে রেসপন্স এনেছে। তো তোমাদের এটা নিয়ে কী মত অবশ্যই কিন্তু জানিও। যেহেতু এখন ওটিটি নিয়ে কথা হচ্ছে, তো একটা বড় আপডেট সামনে এসছে, সেটা হচ্ছে দেবদার প্রধান সংক্রান্ত আপডেট। তো হইচই থেকে জানানো হয়েছিল যে ওই যখন পোস্ট করা হয়েছিল সিরা সিরা রক্ত দেবদার ভক্ত, অনেকেই অনেক রকম কিছু প্রেডিক্ট করেছিল। শেষ পর্যন্ত আমরা ভেবেছিলাম হয়তো বাঘাযতীনে কিছু আপডেট আছে, কারণ বাঘাযতীন সবে মাত্র টিভিতে দিয়েছে। তো আশা ছিল হইচইয়ের সঙ্গে যেহেতু স্টারের একটা বিরাট বড় কানেকশান রয়েছে, তো আশা ছিল বাঘাযতীনেরই তারা ওয়ার্ল্ড ওটিটি প্রিমিয়ার তারা করবে। কিন্তু শেষ পর্যন্ত না, প্রধান তারা কিনে নিয়েছে এবং প্রধানই শেষ পর্যন্ত কিন্তু হইচইতে আসতে চলেছে। এবং আমরা যারা হলে গিয়ে যারা সিনেমাটা দেখেনি, তারা কিন্তু দারুণভাবে সিনেমাটা ঘরে বসে এনজয় করতে পারে, কারণ সিনেমাটার মধ্যে প্রচুর এন্টারটেনমেন্ট ভ্যালুও রয়েছে। আবার তার সঙ্গে সঙ্গে ফ্যামিলি ড্রামা টাইপের সিনেমা বলা যায়, সব কিছু রয়েছে। এবং আমাদের রাজ্যের রাজনীতিকে যেভাবে তুলে ধরা হয়েছে সিনেমাটার মধ্যে, যেভাবে দুর্নীতিগুলোকে দেখানো হয়েছে, সেটার জন্য তো অবশ্যই আমি আগেও বলছি, আবারও বলছি, দেবদাকে হ্যাটস অফ। ভাই করতে দম লাগে সিরিয়াসলি বলতে গেলে। তো এটা হইচইতে আসতে চলেছে, তো ওখানে অবশ্যই দেখে নিও। আশা করছি সবাই দেখে নিয়েছে অলরেডি সিনেমাটা, তাও যারা দেখোনি তারা অবশ্যই দেখতে পারো, সেখানে আসতে চলেছে। এটাই ছিল এই মুহূর্তে সবথেকে বড় আপডেট। আর এরপর যাবো অন্য আপডেটে, সেটা কথা বলবো প্রভাসের স্পিরিট সিনেমাটাকে নিয়ে। তো সেন্টিমেন্টি ভাঙা ভয়ঙ্কর কিছু একটা বানাচ্ছে, এই নিয়ে তো কোনো সন্দেহ নেই। এই সিনেমাতে আমরা যখন থেকে শুনেছি ডন লি থাকতে চলেছে, তখন থেকে সিনেমাটা নিয়ে আমার মনে এক্সাইটমেন্ট লেভেল আরও চরমে গিয়ে পৌঁছেছে। প্রভাস ভার্সেস ডন লি, ব্যাপারটা জাস্ট জমে যাবে। কিন্তু এরই মধ্যে খবর, এই সিনেমা থেকে আমরা ফেরোসিয়াস একজন কপের চরিত্রে একটা ভয়ঙ্করী একটা কী বলবো, চাঁদারের একটা পুলিশ অফিসারের চরিত্রে আমরা প্রভাসকে দেখতে পাবো, সেটা তো আমরা জানি। প্লাস এই সিনেমাটায় কিন্তু প্রভাসের একটা চরিত্র না, প্রভাসের কিন্তু ডবল পার্ট থাকতে চলেছে। এই সিনেমায় কিন্তু প্রভাসের একদিকে যেমন একটা আমরা দেখতে পাচ্ছি প্রোটাগনিস্ট একটা ক্যারেক্টার থাকছে পুলিশের চরিত্রে, অপরদিকে প্রভাসের একটা অ্যান্টাগনিস্ট ক্যারেক্টার থাকতে হয়েছে। এই সিনেমায় কিন্তু বিরাট বড় চান্স রয়েছে প্রভাস ভার্সেস প্রভাস দেখার, এবং অ্যান্টাগনিস্ট যে চরিত্রটা, সেটা ভয়ঙ্কর ব্রুটাল একটা ক্যারেক্টার কিন্তু হতে চলেছে। তার সঙ্গে তো ডন লি রয়েছে। তো এইটা নিয়ে একটা চরম ক্রেজ তৈরি হবে যখন রিলিজ করবে। আই থিঙ্ক হিউজ একটা রেকর্ড করতে চলেছে, কারণ সেন্টিমেন্টি ভাঙা মানেই
মানে বিতর্কের একদম তো মাথা খারাপ করে দেবে, তার সঙ্গে সঙ্গে সিনেমাও চরম লেভেলের হয়। তো দেখা যাক লাস্ট অবধি কেমন হয়। আমি তো স্পিরিট নিয়ে ক্রমশ এক্সাইটেড হয়ে পড়ছি। আর লাস্ট আপডেটটা অনেক ধরে সবাই চাইছিল, সেটা হচ্ছে ঋত্বিকের ক্রিস 4 সংক্রান্ত আপডেট। তো এটা সম্বন্ধিত বড় আপডেটটা উঠে আসছে। ওয়ার 2 এর পরে এটা শুটিং স্টার্ট হবে এবং খুব সম্ভবত 2026ই তারা সিনেমাটা কিন্তু রিলিজের প্ল্যানিং করছে। ওয়ার 2 এর শুটিং এই বছরে শেষ হয়ে যাচ্ছে এবং 2024-এরই শেষের দিক থেকে পুরোপুরি একটানা প্রায় তারা 125 দিনের একটা টানা শিডিউল তারা প্ল্যান করছে, মানে টানা 125 দিন ধরে তারা একটা বিরাট বড় শিডিউলের প্ল্যানিং করছে। সেই শিডিউল অনুযায়ী কাজ হবে এবং যেটুকু জানা যাচ্ছে সেই শিডিউলে ঋত্বিক অন্য কোনো সিনেমায় এখন টাইম দেবে না। মানে অন্য প্রজেক্ট রাজি হয়েছে অনেক প্রজেক্টে, কিন্তু আপাতত ক্রিস 4 নিয়ে পুরোপুরি ব্যস্ত থাকবে। এবং এই সিনেমাতে আমরা যেরকম আগেও বলেছি জাদু ফিরতে চলেছে, প্লাস এই সিনেমায় কিন্তু ঋত্বিকের একটা নেগেটিভ সেটও থাকতে চলেছে, মানে ক্রিসের একটা নেগেটিভ ভার্সন থাকবে এবং সেই নেগেটিভ ভার্সনটা ক্রিয়েট করবে একজন সায়েন্টিস্ট। সেই সায়েন্টিস্টের চরিত্রে কিন্তু একজন কোনো বড় অভিনেতাকে ভাবা হচ্ছে যে একটা নেগেটিভ ক্যারেক্টার হবে, মানে খুবই বড় একজন অভিনেতাকে ভাবা হচ্ছে। এবার সেটা কে, বলিউডের প্রথম সারির কারোর নাম উঠে আসছে বলিউড হাঙ্গামার তরফ থেকে, এমনই বলা হচ্ছে। তো দেখা যাক সেটা কে হয়। আর সেই চরিত্রটাই নেগেটিভ একটা ক্রিস কিন্তু ক্রিয়েট করবে, মানে ক্রিসের একটা বড় নেগেটিভ ভার্সন ক্রিয়েট করবে, যে কিন্তু অরিজিনালি যে ক্রিস তার সঙ্গে কিন্তু লড়াই করার জন্য আসবে, সেটা তো আমরা ঋত্বিককেই দেখতে পাবো। তো বুঝতে পারছো ভয়ঙ্কর কিছু হতে চলেছে। এর আগে ক্রিস বলি বা ক্রিস 3 বলি, সেগুলো একটা নর্মাল স্টোরি নিয়ে যে কালেকশন করেছে দেখার মতো। তো এবার এইরকম একটা স্টোরি লাইন তারা ভাবছে যেখানে ক্রিসের এগেনস্টে ক্রিস, তারপর জাদু ফিরে আসছে। তো বুঝতেই পারছো কী লেভেলের একটা ভয়ঙ্কর জিনিস ক্রিয়েট হতে চলেছে। এবার দেখা যাক শেষ পর্যন্ত কেমন হয়। আমি তো প্রচণ্ড পরিমাণে এক্সাইটেড হয়ে যাচ্ছি সিনেমাটাকে নিয়ে, দেখা যাক লাস্ট অবধি কী হয়। আর শেষ আপডেটটা হচ্ছে রামায়ণাকে কেন্দ্র করে, যেটা আমরা রণবীর কাপুর এবং সাই পল্লবীকে সীতা এবং রামের চরিত্রে দেখতে পাবো। তো এখন আমরা প্রথম থেকে শুনেছিলাম এটা 3টে পার্ট আসবে। তো এখন যেটা জানা যাচ্ছে 3টে পার্টে নয়, এটা 2টো পার্টই তারা আনতে চলেছে এবং মোটামুটি যেটা প্ল্যানিং যে তারা পার্ট 1 পার্ট 2 একসঙ্গেই নাকি শ্যুট করবে। মানে পুরোপুরি পার্ট 1 রেডি হয়ে যাওয়ার পরই তারা পার্ট 2 নিয়ে তারা কাজ শুরু করে দেবে এবং এই সিনেমাটা রিলিজের পার্ট 1 রিলিজের মোটামুটি তারা এটা প্ল্যান করছে 6 মাসের মধ্যেই কিন্তু পার্ট 2 নিয়ে আসার, যেটা এখন আমরা ইদানিং অনেক সিনেমার ক্ষেত্রেই দেখতে পাচ্ছি। তারা একটা সেরামি প্ল্যানিং নিয়ে এগোচ্ছে। প্রথম পার্টে আমরা ইয়াসকে সামান্য দেখতে পাবো রাবণের চরিত্রে, সেকেন্ড পার্টটা কিন্তু পুরোপুরি আমরা রাম ভার্সেস রাবণে কিন্তু তৈরি দেখতে পেতে চলেছি। মানে একদিকে রণবীর কাপুর, একদিকে রকিং স্টার ইয়াস, সেটা ভয়ঙ্কর হবে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। এবং মোটামুটি তারা শুটিং এই মুহূর্তে চালাচ্ছে, হিউজ দিনের একটা শুটিং তারা প্ল্যানিং করছে এবং সম্ভবত কুনাল কাপুর এই সিনেমাটার কিন্তু এখন অংশ হয়ে গেছে। কুনাল কাপুরকে আমরা দেখতে পাবো। এছাড়া তো ববি দেওল, সানি দেওল থাকছে, হিউজ একটা কাস্টিং। তো যখনই আসবে এটা রেকর্ড করবে, তবে 2026-এর আগে মানে আসার কোনো চান্সই নেই। 2025-এ আসতে পারবে না, 2026 অবধি আমাদেরকে ওয়েট করতে হবে। তবে 2026 থেকে 27-এর মধ্যেই তারা প্রথম পার্ট দুটো পার্ট দুটি একসঙ্গে রিলিজ করবে, এইভাবেই তারা শ্যুট করছে। তো দেখা যাক লাস্ট অবধি কী হয়। তো এইগুলোই ছিল আজকে সিনেমার আপডেট। অনেকগুলো আপডেটই তোমাদেরকে দিলাম। কোন আপডেটটা তোমাদেরকে সবচেয়ে বেশি এক্সাইটেড করলো অবশ্যই নিচে কমেন্ট করে জানিও। আর চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখাবে। এখন তো ভাই সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখাবে। ভালো থেকো সবাই, টেক কেয়ার।